ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান সালমান এফ রহমান 10 দিনের রিমান্ডে আছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি নানা ধরনের তথ্য দিচ্ছেন বলে জানা গেছে। রাজধানীর মিল্টো রোডে ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, রিমান্ডে কোটা আন্দোলন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদে ডিবিকে সালমান এফ রহমান বলেন, আন্দোলনের সময় আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি দেশের মানুষ আমাদের ওপর ক্ষেপে যাচ্ছে। তিনি আমার কথা পাত্তাই দেননি। ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন শেখ হাসিনা আমাকে জিজ্ঞেস করেন, পুলিশ এত ভালো কাজ করছে, সেনাবাহিনী কেন পারছে না? এ সময় আমি বিষয়টি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে তাকে বসার পরামর্শ দেই। তিনি আরও বলেন, 1/11-এর সময় 2 বছর জেল খেটেছি, সুতরাং সমস্যা হবে না। আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে, কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে, তারা বেতন পাবে না।